নির্বাচন কেন্দ্রিক সংস্কার করেই জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সাথে গোলটেবিল আলোচনায় জানিয়েছে দলটি। তবে সংস্কার ছাড়া ঐক্যমত্যের সমাধান আসবে না বলে মত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। দলটির মতে মৌলিক সংস্কারের ভিত্তি রচনা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই করতে হবে। সম্রাট আনোয়ারের রিপোর্ট। বাংলাদেশ সফরে আসা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আরেকটি ব্যস্ততম দিন। শনিবার রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্র সংস্কার পরিকল্পনা, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভাবনা এবং ঐক্যমত্য কমিশনের সমন্বয়ে এক গোলটেবিল বৈঠক করেন। এতে রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি, সিপিবি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্যের নেতৃবৃন্দ অংশ নেন। প্রায় ঘণ্টা দেড়েক চলে বৈঠক, যেখানে সংস্কার ও নির্বাচন কিভাবে হবে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে এদেশের জনগণকেই তা নির্ধারণ করতে হবে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এ সময় নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে জাতীয় নির্বাচন দেওয়ার পক্ষে অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বিএনপি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া, সেই বিষয়গুলো আমরা বলে এসেছি। এদিকে রাজনৈতিক মতপার্থক্য থাকায় সংস্কার কতটা কার্যকর হবে সে বিষয়ে নিজেদের অভিমত জানিয়ে জুলাই সনদ বাস্তবায়নে সব সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল এনসিপি। মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময় তৈরি করতে হবে। জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি। গণপরিষদ ছাড়া সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আসলে কিন্তু টেকসই হবে না। সেই জায়গা থেকে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি। আর সামনের যেই জাতীয় নির্বাচনটা একই সাথে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন এবং পাশাপাশি আমরা বিচারের বিষয়টা বলেছি। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকা এবং জুলাই অভ্যুত্থানে বিগত ফ্যাসিস্ট সরকারের নৃশংসতা তুলে ধরে জাতিসংঘের প্রকাশিত রিপোর্টের বিষয়ে সাধুবাদ জানিয়েছে জামায়াতে ইসলাম। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। অন্যদিকে জাতিসংঘের 3টি প্রতিষ্ঠানে শেখ পরিবারের 3 জন কাজ করছে উল্লেখ করে তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে জাতিসংঘ মহাসচিবের কাছে আহ্বান জানিয়েছে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। জাতিসংঘের 3টা প্রতিষ্ঠানে এখনো পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে। আমরা বলেছি এই অ্যাপয়েন্টমেন্টগুলোকে রিভাইজ করবার জন্য। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।